ইসকনকে এদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি, ইসকন নামক এই হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশ নিয়ে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না। এই ইসকন হলো তৎকালীন সরকারের এজেন্ট। এই ইসকন হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেতাত্মা। তার ভিতরে একটা হলো ইসকন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা ওই এবার বাকবাকুম করলে ময়দানে 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 কথা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার কেউ বাকবাকুম করলে ময়দানে বোঝাপড়া হবে। কোন দেশদ্রোহীকে আর মাফ করা হবে না, হবে না, হবে না। একটা পৃথিবীর ইতিহাস বলে জালেম একবার পালাই যাওয়ার পর নতুন করে ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। জালেমেরা ভয়ে পালিয়ে গেছে। এদেশে আসবে ঠিকই আসামি হয়ে, এদেশে এসে জেল কাটা লাগবে। মসনদ দখল করতে হাত দেওয়া হবে না, হবে না, হবে না। একটা পৃথিবীর ইতিহাস বলে জালেম একবার পালাই যাওয়ার পর নতুন করে ফিরে এসে সরকার গঠন করতে পারেনি। জালেমেরা ভয়ে পালিয়ে গেছে। এদেশে আসবে ঠিকই আসামি হয়ে, এদেশে এসে জেল কাটা লাগবে। মসনদ দখল করতে হাত দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, কিছু কিছু লোক এখনো ঘাপটি মেরে বসে আছে। তার ভিতরে একটা হলো ইসকন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা ওই এই মাহফিলে 10,000 15,000 আমরা পুরুষ লোক, আরো 15,000 আছে নারী। 15 দুনো 30 40,000 নারী আর পুরুষ আমরা একসঙ্গে একমত, ইসকনকে এদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি, ইসকন নামক এই হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশ নিয়ে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না। এই ইসকন হলো তৎকালীন সরকারের এজেন্ট। এই ইসকন হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেতাত্মা। ওনারা এখন ওই পাশে আছে আর এখানে এসে ডুবডুবি নাচাচ্ছে। এদের দ্বারাই কাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আসো, ভালো হয়ে থাকো, বেশি বাকবাকুম করো না। জনগণ কিছু লোকের চলে যেতে দেশে, আর বাকবাকুম করলে তাকেও আর জনগণ চলে যেতে দেবে না। এবার বাকবাকুম করলে ময়দানে 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 কথা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার কেউ বাকবাকুম করলে ময়দানে বোঝাপড়া হবে। কোন দেশদ্রোহীকে আর মাফ করা হবে না, হবে না, হবে না। বোঝোতে বোঝো, আর না বুঝলে তো কসু। তাহলে কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শোনো না। ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি তোমাদের বিপক্ষে যায় তাহলে হট্টগোল বাধাই দাও, গল্প গুজব শুরু করো, মারামারি বাধাই দাও, ঠেঙাঠেঙি বাধাই দাও। কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পায়। তাই কোরআনের আলোচনায় বিঘ্ন সৃষ্টি করাটাও কাফেরের কাজ। এবার কাফের কি এখানে আছে? কি করে বসবেন? 1 নম্বর আলামত হলো কোরআন শুনতে নিষেধ করে। 2 নম্বর আলামত হলো কোরআনের মাহফিল হলে ওরা নিজেরা গল্প করে, এটাও কাফেরের কাজ। 3 নম্বর আলামত হলো ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। কাফেরের 3 নম্বর আলামত হলো কোরআন হাদিসের আলোচনা শুনলে মুখটা মলিন হয়ে যায়।
দেখবেন সবাই খুশি, যেটা কাফের ওই দলের লোক মুখটুক দেখবেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ আল্লাহ পাক বলেন শুধু এখানেই শেষ না, তাদের চেহারার পরিবর্তন হবে। এরপরেও যদি কোরআনের হক কথা আলেম বলে বা কোরআনওয়ালা বলে, ওর সঙ্গে মারমুখী আচরণ করবে ওই কাফেরের বাচ্চা। তাহলে কাফের বোঝার আলামত কয়টা বললাম? না, 5টা। وقال الذين كفروا কাফেরেরা বলে কোরআন যেন তোমরা শোনো না। কাফেরেরা কোরআনের মাহফিলে হট্টগোল বাজায় দেয়। কাফেরেরা কোরআনের আলোচনা শুনলে কি করে? মুখটা মলিন করে। কাফেরেরা কোরআনের আলোচনা যে ব্যক্তি করে তারে জেলে ঢুকাইয়ে দেয়, তারে ফাঁসিতে দিয়ে মারে, তার মাহফিল বন্ধ করে দেয়, তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই জাতীয় লোক যারা আছে আমার মাহফিলে তারা থাকবে না। এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে। নিশ্চয়ই যেগুলো যাবে ওই দলের অথবা ওই দলের কর্মী অথবা কাফেরের চামচা। কারা কারা যাবেন এবার চলে যেতে পারেন। আমরাও দেখে রাখি যে কারা কারা যায়। খেয়াল করুন কারা যাচ্ছে। হয় কাফেরের চামচা, নয় সাবেক দলের লোক। সাবেক দলের লোক। এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না। তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরআনের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকব? রাজি আছেন? কোরআন কিন্তু এখন ভিডিও করবে, হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে। মঞ্চের উপরের লোক হাত তুলবেন, নিচের লোক হাত তুলবেন। যদি মনে করেন হুজুর আমি থাকবো না, তাহলে আমার হাত তোলার আগে চলে যান। থাকবেন তো? কারা কারা থাকতে রাজি হাত তুলে দেখান। বাস হয়েছে। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুন। এখনো সময় আছে। যদি মনে করেন হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি এখন যান। কিন্তু আমার আলোচনা শুরু হবে, আর টুপটাপ করে উঠবেন, মাহফিল বন্ধ করে আপনার ধনী মঞ্চে নিয়ে আসবো। এইবার আপনাদের কাছে শপথ নিতে চাই, কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত। সারা রাত বললি আপনি? সারা রাত আমি বলি ভাই বসেন, আল্লাহর কোরআনে আলোচনা হচ্ছে, দয়া করে বসুন। আমি আপনাদেরকে বলি, আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম 12টা পর্যন্ত আলোচনা করব এবং 10টার সময় স্টেজে ওঠার কথা। প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুরের সঙ্গে সেই কথাই ছিল, যদি সব কিছু ঠিক থাকে তাহলে 10টা বাজতে 12টা বাজতে এখনো 45 মিনিট সময় বাকি আছে। আমি কি বলি শোনো বাবা, 45 মিনিটের পরে যদি 2-4 মিনিট 10 মিনিট যায় সেটা হলো এক্সট্রা টাইম, কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত? এই 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরত হোক, নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে আপনারাও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। আপনারা শপথ নিয়েছেন কি শুনবেন, আর আমি শপথ করেছি কি বলবো। তাহলে আপনারা আমরা শপথের কর্মী না ভাই? আচ্ছা, কেউ যদি শপথ করি ভঙ্গ করে তারা কি বলে? মুনাফিক। আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? তাহলে মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। 2 মিনিট একটু কথা বলি ভাই। এই মাহফিলটা করতে কয় হাজার টাকা খরচ হয়েছে? 5336 টাকা। কত? 2 লাখ 2.5 লাখ টাকা খরচ। যদি তৎকালীন সরকারের কোন এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই, যে কায়দায় হোক খরচের টাকাটা ওদের পকেটেতে নিতাম। কারণ ওরা অনেক কামাইছে, জনগণের টাকা অনেক মেরে খেয়ে গেছে। তাই বলতাম 2 নেতা 2 লাখ টাকা দাও, আমরা ওর ভিতরে নাই। কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই, এখন সব আমরা ভুক্তভোগী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে?
এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে? মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। নেই। আচ্ছা, মাদ্রাসা টিকাই রাখার পক্ষে আপনারা নিশ্চয়ই সবাই আছেন, হাত তোলার দরকার নেই। এই মাদ্রাসা টিকাই রাখতে গেলে আমি একটা ফর্মুলা বলে দেই, সেটা হলো যেই না মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করা হবে আপনি উঠে চলে যাবেন, তাহলে আপনার আর কিছুই করা লাগবে না, আপনি মাদ্রাসা বন্ধের পক্ষে। আপনি উঠে চলে যাবেন, কিচ্ছু করা লাগবে না, দোয়া কালামও পড়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। যেই মাদ্রাসার জন্য 10টা টাকা চাওয়া হবে আপনি উঠে যাবেন, আমরা জানবো আপনি মাদ্রাসার বিপক্ষে। কি তাই বলেন? তাই বলেন, ঠিক না? আর একটা জিনিস আপনি করবেন, আজকে রাত্রি বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দোয়া করবেন, আল্লাহ মাইজাইল মাদ্রাসাটা যেন বন্ধ হয়ে যায় না। কানতে কানতে এক গ্লাস পানিও যদি আপনি ফেলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله পোস্টার মাহফিলে পোস্টার জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন মুহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা মাইঝাইল দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে ৪৫তম একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে ২৮শে নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহণ ১৪৩১ বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মাস্টার মাইঝাইল। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আলহাজ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ তামাই। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম মহতামিম রান্দনীবাড়ি মাদ্রাসা, হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মাইঝাইল। আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল ভাই। উপস্থিত আছেন এলাকার একজন স্বনামধন্য বিএনপি নেতা, সম্ভবত বনিয়ামিন নাম, জি বনিয়ামিন ভাই। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ শাহ হযরত আলী ধলেশ্বরী সাহেব, খলিফায়ে খানকায়ে আব্বাসিয়া দরবার শরীফ, হাফেজ মাওলানা আব্দুল মমিন কাউসারি সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সিরাজগঞ্জ জেলার
বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন, জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে এক বাক্য বলতে হবে, আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? বলুন তো, আপনি আমি মুসলমান ইচ্ছা করেই হয়েছি? মিছিল করে হয়েছি? মিটিং করে হয়েছি? জনসভা করে হয়েছি? কিভাবে আমরা মুসলমান হয়েছি? কে আমাকে মুসলমান বানিয়েছেন? জোরে বলুন তো, কে আমাকে মুসলমান বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, কিছু করার ছিল? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, কিছু করার ছিল? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, কিছু করার ছিল? আল্লাহ হিন্দু না বানিয়ে, খ্রিস্টান না বানিয়ে, বৌদ্ধ না বানিয়ে, অমুসলিম না বানিয়ে কি বানিয়েছেন? জোরে বলেন, কি বানিয়েছেন? আবার খেয়াল করুন, মুসলমান এবং পদের মুসলমান আছে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একদিন নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে কোর্টে দাঁড়ায় সাক্ষী দেয়, উনিও মুসলমান। কেউ বড় হুজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে বেছে বেছে তোমাদেরকে বের করে আনা হয়েছে। কে বলছেন? তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী, তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে। এবার বলুন তো, পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? আল্লাহ বলতেছেন 800 কোটি মানুষ পৃথিবীতে, সবাই মুসলমান না। তোমাদের পরে দয়া করে মায়া করে কালেমাওয়ালা বানালাম গোটা পৃথিবীতে কত কোটি? 200 কোটি। সব মুসলিম, সব কালেমাওয়ালা। এবার বলুন তো, এই বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে মুসলমান কত কোটি? আল্লাহ বললেন, অন্য অন্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম, প্রথম ছিলে তোমরা কত কোটি? 200 কোটি। 200 কোটির থেকে 17 কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম। উখরিজাত লিন-নাস। এবার তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা 17 কোটি মানুষ। 17 কোটি মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম 40 লাখ কি 50 লাখ। 50 লাখের ভিতর থেকে এই বেলকুচির জন্য দিলাম
50 লাখ কি 40 লাখ কি যাই হোক, তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে 5000 কি 10,000 লোককে বাছাই করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরাপুরি কার পরে ঈমান আনো। এ কথা কার? আর একটু জোরে বলুন তো, এ কথা কার? তাহলে আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই, শুক্রবারের নামাজ পড়া মুসলমান বানান নাই, ইসলাম বিদ্বেষী বানান নাই, মাদ্রাসা বিরোধী বানান নাই। কোরআনের পক্ষে আমাকে থাকার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সবাই মিলে বলুন তো, কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না কে? নিশ্চয়ই এখানে শয়তান একটাও। আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিহ্বাটা আছে, এই জিহ্বাটা নাড়াচাড়া করে না ঠান্ডা হয়ে থাকে? তাহলে গালের ভিতরে বড় জিহ্বা নাড়াচাড়া করে, তাই আমরা কি বলি? কথা বলি। কথা বলেন, বড় জিহ্বাটা নাড়াচাড়া করে, তাই আমরা কি বলি? আচ্ছা বলুন তো, জিহ্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কিনা? একটা হাত তোলেন তো। যে হুজুর জিহ্বা ধরি রাখবো, নোটটিই দেবো না, আর আমি ওয়াজ করিয়ে যাব, সম্ভব? তাহলে জিহ্বা আছে তাই? এই কথা বলেন, জিহ্বা আছে তাই? এবার বলুন তো, গরুর জিহ্বা আমার সেইটি বড় না ছোট? নিশ্চয়ই গরু কথা বলতে পারে। কেন আগে বললেন তো জিহ্বা আছে তাই কথা বলে, এখন বলতেছেন গরুর জিহ্বা বড়, কথা বলতে পারে না? গরু কি কথা বলতে পারে? মশির জিহ্বা আরো বড়, তারপরে কি কথা বলতে পারে? হাতির জিহ্বা, হাতি কথা বলতে পারে না। কেন মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই? তুমি আর আমি চুপচাপ বসে আছি, কোরআন রিসার্চ করতেছে বিজ্ঞানীরা, মানুষ কেন কথা বলে। রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান বলল, বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আল্লাহ তৈরি করে দিয়েছে। আছে তো? আপনার আছে তো? দেখেছেন কোনোদিন? এখন যদি দেখতে চান, তাহলে একজন হা করা লাগবে, আর একজন দেখা লাগবে না ভাই? তো এখন দেখা লাগবে না, আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে দিয়ে হা করে তাকাই, দেখবেন তো জিহ্বা আছে না নাই। এবার বলুন তো, এই ছোট জিহ্বাটা কি গরুর আছে? ছোট জিহ্বাটা কি মশির আছে? ছোট জিহ্বাটা হাতির আছে? নাই। এই জন্য গরু, মোষ, হাতির বড় জিহ্বা আছে, কথা বলতে পারে না। কারণ ছোট জিহ্বাটা কথা তৈরি করে, আর বড় জিহ্বাটা কথা বের করে দেয়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। জেনে নিও মানুষ, আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন, এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না। তাহলে বড় জিহ্বার বাটে ছোট জিহ্বাটা কে বানিয়ে দিলেন? এখন যে আল্লাহ ছোট জিহ্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন, ও আমার আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার বোবা বানাই দিতে পারে। ছোট জিহ্বা, বড় জিহ্বার পাশে যা ছোট জিহ্বা আছে সেই কথা বলে, আর যা ছোট জিহ্বা, ছোট জিহ্বা যতটুকু দরকার ততটুকু যার নাই, তিনি হয় কি? তোতলা, বোবা না। আর একেবারে যার নাই, তিনি হলেন বোবা। আর যার বড় জিহ্বার পাশে ছোট যেটুকু থাকা দরকার তার চেয়ে কম আছে, তিনি কি? তাহলে আল্লাহ আমার তোতলা বানান নাই, বোবা বানান নাই, ভালো কথা বলার শক্তি দিয়েছেন। একজন আল্লাহ শুকরিয়ার দরকার আছে না নাই? এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তখন ভালোই কথা বলি, আল্লাহ তারা এখন নেবে না। ওরে ভাই, এক্ষুনি নিতে পারে, এই মুহূর্তে নিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ
সপ্তাহখানেক 10 দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতেছিল, আপনারা দেখেছেন মনে হয়। এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কমিটির ভাইদেরকে বললেন পানি দেন, পানি খাইলেন কথা ওঠে না, চা খাইলেন কথা ওঠে না, অনেক গোলা খাকারি দিলেন, অনেক কাশি দিলেন, কথা ওঠে না। ওই যে জবানটা বন্ধ হয়ে গেল, উনি সবার কাছে মাপ চেয়ে চলে গেলেন। বন্ধুরে, একজন ভালো আলোচক সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল। বলুন তো আপনার আমাদের আল্লাহ করতে পারে কি পারে না? বেমালুম ভুলে গেছি আল্লাহ 3.5 বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, একটা বারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় হয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে তুই আমার শুকরিয়া আদায় কর, নিয়ামত বাড়িয়ে দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমার স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। তাহলে আল্লাহ আমার 3.5 বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রাসূল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষের কল্যাণ চেয়েছে, মানুষের কল্যাণ কামনা করেছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী পৃথিবীতে আসলেন যখন ছোট মানুষ, আমেনার গর্ভ থেকে দুনিয়ায় নেমেছেন। নবীজির ভুবি আম্মা উম্মে হানি সংবাদ পেল আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। উম্মে হানি যখন আসলেন তখনও ভোর ঠিক মতন হয়নি। উম্মে হানি বলেন, আমি এসে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমেনার বেটা মোহাম্মদ ছোট্ট দুইটা ঠোঁট বিড়বিড় 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 করে নড়তেছে, কি যেন বলতেছে। উম্মে হানি বলেন, আমি নবী মুহাম্মদকে কাপড়ের ভিতরে জড়াইয়ে দুই গালে দুটো চুমো দিয়ে মুখটা কানের কাছে নিয়ে চোয়ালের পর একটা চুমো দিয়ে বললাম, ভাতিজা তুমি কি বলতেছো এটা তো আমি বুঝতে পারি না। নবীজি ছোট্ট ছিলেন তখন তার ভাষা উম্মে হানি বুঝতে পারেন নাই। যখন নবী একটু বড় হয়ে গেল উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভুবিয়াম উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা মোহাম্মদ জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছিলে? নবীজি বললেন, ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাই নবীজি কাঁদলেন। প্রথমে সে কাঁদলেন কাদের জন্য? মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফের ময়দানে রাসূল মাইর খাইলেন, দান্দান মোবারক শহীদ করলেন উহুদের ময়দানে। তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত নবী ভূত হয়ে পড়ে আছে। কাফেরেরা চলে গেল,
জায়েদ এসে পাথরগুলো পরিষ্কার করে নবীর রক্তগুলো পরিষ্কার করলেন। নবীকে কাঁধের পরে শোয়ে নবীর মুখের পরে মুখ রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার মুখে জায়েদের নাম শোনা যাবে না? একটা বারের জন্য আপনি চোখটা মেলেন, আমাকে একটা বার জায়েদ বলে ডাকেন। আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন। নবীজি কিছুই বলে না, চোখও আলগা করে না। কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন। আলগা করে জায়েদের দিকে তাকায়ে বলতেছে, জায়েদ, তায়েফের কাফেরেরা আছে না এখনো চলে গেছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় চলে গেছে, একটু উপরে উঠে দেখে এসো। জায়েদ উপরে উঠলেন, দিয়ে দেখবেন কেউ নাই। আসার পরে নবী বললেন, জায়েদ, একটু পানির ব্যবস্থা করো, আমার এক ওয়াক্ত সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে। নবীজি নামাজ পড়লেন, জায়েদকে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে। এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল আমিন পাহাড়ের পরে বসে আছে। নবীকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত, একটা বার আদেশ করুন, যারা আপনার সঙ্গে বিয়াদবি করেছে সবগুলোর মাটির সঙ্গে মিশিয়ে দিব। রহমতের নবী, দয়ার নবী জিবরিলকে লক্ষ্য করে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব উম্মতগুলোরে যদি মেরে দেওয়া হয়, আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাবো? তাহলে তায়েফের ময়দানে রাসূল কানলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার চলে যান শেষ দিন, যেদিন সব কিয়ামতের দিন উঠবে, রোজা মাহশরের ময়দান। আমার নবীর আগে কাউকে উঠানো হবে না। জিবরিল কবরের পাশে যেয়ে বলবে, দোস্ত উঠে আসেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। কবরটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে রোজা মাহশরের ময়দানে কিচ্ছু নাই, সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা। নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে জিবরিলকে বলবে, জিবরিল, আল্লাহকে যেই বলো দোস্ত রোজা মাহশরের ময়দানে উঠবে না। জিবরিল কয় কারণ হলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে, আমি যাব না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব, ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, গোটা দেশে 63টা বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছো। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না। ও হাবিব, তুমি মাথা উঠাও, আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে জন্মের পরে কানলেন উম্মতের কল্যাণের জন্য, তায়েফে কানলেন উম্মতের কল্যাণের জন্য, এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য। তা রোজা মাহশরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কেউ হতে পারে না। সুতরাং নবীজির নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। বলুন তোমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর রব, তার সকল প্রশংসা। আর নবীজি হলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি? রহমত। সেই রহমতের নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা, এই যে বিশাল মানুষ কাজকর্ম ফেলাই রেখে শীতের ভিতরে এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি? কি শোনার জন্য এসেছেন? জোরে বলুন তো, কি শোনার জন্য এসেছেন?
আচ্ছা বলুন তো, এই জায়গায় না এসে যদি বাড়িতে কয়েকটা ধানের কি বলে আটি যদি পিটাতেন, একটু লাভ হইতো না? হতো। যদি বাড়িতে বউটার পাশে একটু গল্প করতেন, বউটা একটু খুশি হতো। যদি বাজারে দিয়ে একটু বাজার করে আনতেন, তাহলে খুশি হতো। কিন্তু সেই সমস্ত কাজ ফেলাইয়ে এখানে আসছেন, নিশ্চয় ওই কাজের চাইতে এই কাজের বরকত বেশি না হলে আপনারা আসেন নাই। তাহলে ওর সেই যদি ফায়দা এখানে একটু বেশি না হয়, তাহলে এ কাজ বাদ দিয়ে তুই ওই কাজ করাই তো ভালো ছিল। তাহলে আমরা এখানে এসেছি কেন জানার দরকার আছে না? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, এই আলোচনাগুলো নারী হও, পুরুষ হও, আলেম হও, ওলামা হও, যত সরকারি দল বেসরকারি দল, যত দলের লোক হও না কেন, এই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরপুর করে দেবে। তাহলে আল্লাহর ওয়াদা, চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আচ্ছা, আপনাদের কি রহমতের দরকার আছে? কাদের কাদের রহমতের দরকার আছে? একটু হাত তোলেন তো, কাদের কাদের রহমতের দরকার আছে? এখনো তো বিধবাপিন চাই না, আমার কথা বলতে দেন। তাহলে রহমত আমাদের দরকার আছে না? কিছু কিছু লোক মনে করতে পারে, দোকানে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, মনে করতে পারে ওয়াজ তো কত শুনলাম, রহমত আর কতই নেব। ওনাদের রহমত বেশি হয়ে গেছে, এই জন্য ওনারা আসতেছেন না। কিয়ামতের দিন সামান্য জাররা পরিমাণ নেকির কারণে একটা মানুষ জাহান্নামে যাবে, সামান্য জাররা পরিমাণ নেকি বেশি হলে একটা মানুষ জান্নাতে যাবে। দাড়িপাল্লা আল্লাহ ধরেছে, একটা সরিষার দানাকে 70 ভাগ করে এক পাশে রাখলে একটা জাররা হয়। এই 70 ভাগ দানা পরিমাণ গুনাহ রয়েছে। আল্লাহ বলবে জাহান্নাম খেটে এসো। জাররা পরিমাণ নেকি ডাইনি বেশি হয়েছে, আল্লাহ বলবে জান্নাতে যাও। সেদিন মনে পড়বে এই কোরআনের মাহফিল থাকাটা কত বরকতের। তাহলে আমাদের রহমতের দরকার আছে না ভাই? আমরা রহমত নিয়েই বাড়ি যাব ইনশা। এবারে যারা রাস্তায় আছেন, এখন আসেন নাই, তারা একটু দয়া করে খেয়াল করে শুনুন, অথবা দোকানে আছেন অথবা বাড়িতে আছেন, খেয়াল করে শুনুন। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে অথবা মসজিদের বাইরে যখন আল্লাহর কোনো বান্দা অথবা নবীর কোনো উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা শুরু করে, ওই আলোচনাগুলো শ্রোতা যদি নারী হোক আর পুরুষ হোক চুপচাপ বসে বসে শোনে, আল্লাহর নবী বলেন ওদের মাথার উপরে সামিয়ানা যদি নাও থাকে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের বাতাস, জান্নাতের বাতাস, শান্তির বাতাস প্রবাহিত করে দেয়। বলুন তো আল্লাহ এবং রসুলের কথা কতটুকু সত্য? 100% উপরেও যদি থাকে সেটাই সত্য। আমার মুহতামিম হুজুর কথা বলেছেন, আগের বক্তা কথা বলেছেন, আমি কথা বলছি। আমাদের কথায় ভুল হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কথায় কি ভুল আছে? নবীর কথায় কি ভুল আছে? সেই নবী বলেন, যদি কোরআনের মাহফিলে অল্প সময়, বেশিক্ষণ না, অল্প সময় যদি বসে থাকো, মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। ও বেলকুচির মুসলমানেরা, এখনো যারা মাহফিলে আসুনি, ভালো করে খেয়াল করো। আজকের রহমতের বাতাস যাদের কপালে সহ্য হচ্ছে না, হয়তো এমনটি হতে পারে পরকালে জান্নাতের বাতাস তোমার আমার কপালে জুটবে না। সুতরাং জান্নাতের বাতাসের মাহফিলে তারাই বসে যারা জান্নাতি, আর যারা দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে হয়তো ওদের কপালে জান্নাত নাই। আবার দেখবেন মাহফিলে বসে শেষ পর্যন্ত থাকে না, কিছু লোক বিনা কারণে চলে যায়।
আল্লাহ রসুলের ভাষায় এরাও জান্নাত থেকে বঞ্চিত। তাহলে আমরা কি জান্নাত নিতে এসেছি না গা দেখানোর জন্য এসেছি? তাহলে জান্নাত যাদের প্রয়োজন, যারা জান্নাতে যেতে চান, আজকের মাহফিলের মোনাজাত না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবী বলেন, রহমতের সামিয়ানা দিয়ে ওই সমস্ত লোকদেরকে ঢেকে রাখে, যাতে করে শয়তান ওদের ধোঁকা দিতে না পারে। ওয়াহাফাতুহুমুল মালাইকা। খেয়াল করুন, আমাদের চারিপাশে কেউ নাই, কিন্তু ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। তারা দোয়া করতেছে, আল্লাহ মাইসাইল কওমি হাফিজিয়া মাদ্রাসা, তোমার এই মাদ্রাসার থেকে 3টা ফুটান্ত গোলাপ ফুল আজকে বাহির হলো। কিসের ফুল? কোরআনের ফুল। কোরআনের ফুল। এই কোরআনে কাগজে লেখা কোরআন, আর যে কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম, এই কোরআনটা হলো জীবন্ত কোরআন। কি কোরআন? এই কাগজে লেখা কোরআন। গোটা বিশ্বের সব কোরআনগুলো যদি একসঙ্গে পড়াই দেওয়া হয়, বেধর্মীরা পড়াই দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআন নির্মূল করা যাবে না, কারণ 1 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। তার ভিতরে আরো 3 জন যোগ হলো আজকে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে দৈনিক 2-4 জন করে জীবন্ত কোরআনের সংখ্যা বাড়তেছে। তাহলে আল্লাহর রাসূল বলেন, হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা গোল হয়ে দাঁড়াই দোয়া করতেছে, আল্লাহ শেষ মোনাজাত না করা পর্যন্ত এরা চলে যাবে না। এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে মঞ্চে নিচে ডাইনে বামে যারা বসে আছেন, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান স্পষ্ট করে বলুন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়ার দরকার আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাসূল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ রাসূল বলতেছেন, যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, মাইজাইল কওমি হাফিজি মাদ্রাসার দিকে তাকায় দেখো, আমার বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছে। ওই কয়টি আয়াতের পরে কথা বলবে নিয়ত করেছে। আমার বান্দা, আমার বান্দিরা বিভিন্ন জায়গায় চুপচাপ বসে বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করে ওরা চলে যাবে। ওদের আমলনামায় কোনো গুনাহ আমি আজকে আর রাখবো না। সব গুনাহগুলো মাফ করে মাসুম বানাই আমি বাড়ি পৌঁছায় দেব। তাহলে আল্লাহ নবীর কথা নিশ্চয়ই সত্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন আজকে আমরা গুনাহ মাফ করেই বাড়ি যাব। কারা কারা গুনাহ মাফ করে বাড়ি যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আপনারা হাত তুললেন ঠিকই, কিন্তু কিছু কিছু লোক মনে করতেছে আজকের মাহফিলে সব গুনাহ মাফ হবে, হুজুর বললেই অমনি হইল। এরকম কিছু লোক সন্দেহ করতে পারে। কথায় বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আমি শুনেছিলাম। উনি বলতেছেন, এক ছাত্র এরকম কওমি মাদ্রাসায়, কালিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় পড়ে। আসার সময় নদী পার হতে হয়। তো হঠাৎ করে একদিন দেরি করিস। দেরি করার পরে বড় হুজুর জিজ্ঞেস হয়েছে, কিরে বাবা আজকে দেরি হলো? কয়, হুজুর ওই নদী পার হবো, তার নদীতে নৌকা ছিল না। তো হুজুর তখন ওয়াজ করছে, তুই না মাদ্রাসা ছাত্র, তোর দেলে আছে কোরআন, বুকি আছে কোরআন, তুই কোরআন বুকি নিয়ে বিসমিল্লাহ বলে পানিতে নামবি, তোর পানি রাস্তা হয়ে যাবে। তো ছাত্র বলতে, হুজুর সত্যি কই? একদম বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় নামলে আল্লাহ পথ সহজ করে দেয়। তো এই ছাত্রটা দেলে বদ্ধমূল হয়েছে, বিসমিল্লাহ বলে কাজ করলে আল্লাহ কাজ কি করে দেয়। তো যতদিন পর্যন্ত মাদ্রাসায় আসা যাওয়া করেছে, ওর ওই পথের ওই নদীর কাছে এসে যেদিনই নৌকা পাইনি, সেদিনই বিসমিল্লাহ বলে নদীতে পা দিয়েছে, পার হয়ে চলে এসে কাপড় ভিজিয়ে। এখন ওই ছেলে দাওরায় হাদিস পাশ করিস, মুফতি অথবা মুহাদ্দিস অথবা মুফাসসির হয়ে গেছে। তা চিন্তা করতে বড় হুজুরের একটু দাওয়াত করিস। তো বড় হুজুরের দাওয়াত করে বাড়ি নিয়ে যাচ্ছে, যেয়ে দেখেন নদীতে সে নৌকা নাই।
তো হুজুর বলতেছে বাবা পার হবে কি করে, নদীতে পানি কত? কয় হুজুর 2 তালের মতন হবে। তা পার হবে কি করে? কয় হুজুর নৌকা না থাকলে সমস্যা হবে না, পার হওয়া যাবে। কয় কি করে পার হবে? কয় হুজুর আপনি যে বলেছেন বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ বলে নামলি পার হওয়া যাবে। তো হুজুর চিন্তা করতে কি সম্ভব? এত পানি আর বিসমিল্লাহ বলে পা দিলি পার হওয়া যাবে? তো বলছে বাবা তুই একটু পার হওয়া দি। এখন ও সে প্রতিদিনই নেয় কোরআন শরীফ বুকির পরে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পার হয়ে গেছে। তো ওই পারে যেই বলতে হুজুর আয়েন, হুজুর বলতে আসবো তো বাবা, বিসমিল্লাহ বললে কি পার হওয়া যাবে? হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর বলতে এখন যদি আমি পিছনে টানি তাহলে বলবে হুজুরি কথার দাম নেই। তো হুজুর নদীর কিনারায় যেয়ে চিন্তা করতে দেব কি দেব না, নামবো কি নামবো না, এই করে বিসমিল্লাহ খুব সই করে বলিস বলে যেই না পা দেশে হুড় মুড় করি নদীর ভিতরে। তো ছাত্র জিজ্ঞেস হুজুর কি হলো? তুই বাবা বিসমিল্লাহ বললি, আমিও বিসমিল্লাহ বললাম, কাজ হইল না তো? বলুন তো ছাত্রের কাজ হয়েছিল, ছাত্রের বদ্ধমূলে বিশ্বাস ছিল, মনে বিশ্বাস ছিল বিসমিল্লাহ কাজ হবে। ছাত্রের ইখলাস ছিল সহি, আর এই হুজুর শিখাইয়েছে কিন্তু ইখলাসের ভিতরে ত্রুটি ছিল। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হুজুর হুড়মুড় করে বলেছে, ছাত্র পার হয়ে গেছে। আপনারাও কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন রসুলের হাদিস দ্বারা পড়ে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তাহলে কোরআনের মাহফিলে কিছুক্ষণ সময় থাকবো গুনাহ মাফের আশায় ইনশাআল্লাহ। যাদের জীবনে গুনাহ নেই তারাই বাড়ি যাক। আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে গুনাহ মাফ না করে আমরা বাড়ি যাব। সামনে জান আল্লাহ বলতেছেন, অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। এই কোরআন শুনো না এ কথা বলা কাফের আমাদের দেশে। জোরে বলেন আমাদের দেশে, আরো জোরে বলেন আমাদের দেশে। আগে হয়তো ছিল এখন নাই। এখনো কোরআন বলে বলো না কোরআন বলা যাবে না, এ কথা বলা কাফের আমাদের দেশে মোড়ে মোড়েই আছে। হয়তো ব্যক্তির বাচ্চা চলে গেছে বলে খামটি মেরে বসে আছে, কিন্তু ওরা সুযোগ সন্ধানী সুযোগ খুঁজতেছে, ওরা টার্গেট দিয়েছে, সুযোগ পাইলেই রাস্তায় নামবে। কিন্তু একটা জিনিস শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালাই যাবার পরে আর ফিরে এসে সরকার গঠন করতে পারেনি।